যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপ ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দিলে পাল্টা পারমাণবিক হামলার হুমকি দিয়েছে রাশিয়া। এতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর দাবি করেছে, যুক্তরাজ্য ও ফ্রান্স গোপনে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে। বিস্ফোরক এই তথ্যের ভিত্তিতে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে রাশিয়া নন স্ট্র্যাটেজিক বা কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না। তবে রাশিয়ার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে মস্কোতে অবস্থিত ফ্রান্সের দূতাবাস। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি ব্রিটেন। এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে পাশে থাকার অঙ্গীকার করেছে। ইইউ প্রধান উর্সুলা ফন ডার লিয়েন কিয়েভকে সহায়তার আশ্বাস দিয়েছেন। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জি7ভুক্ত রাষ্ট্রগুলো শান্তি উদ্যোগের প্রতি সমর্থন জানালেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয়ই নিজ নিজ অবস্থানে অনড় রয়েছেন। মস্কোর দাবি, কিয়েভকে পারমাণবিক অস্ত্র দেওয়ার পরিকল্পনা মূলত শান্তি আলোচনায় পশ্চিমাদের অবস্থান শক্তিশালী করার একটি কৌশল মাত্র। অরিত্র বাসু, কালবেলা।